হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল এমসে ইউটিউব চ্যানেল। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট প্রকাশিত হয়েছে। তো আপনি আপনার এই লিস্টে নাম আছে কিনা চেক করার জন্য আপনি খুব সহজেই চেক করে দেখে নিতে পারবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার নামটি চেক করে দেখে নিতে পারবেন। তো এখান থেকে আপনি বিভিন্ন রকম সাল অনুযায়ী আপনি লিস্টটি চেক করতে পারবেন। তো তার জন্য আপনার মোবাইল হোক কিংবা কম্পিউটার হোক, সেখানে আসবেন, আসার পর ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেটিকে ডেস্কটপ মোডে করে নেবেন এবং সার্চ বক্সে গিয়ে সেখানে pmaig.nic.in লিখবেন। লেখার পর এন্টার মারবেন। তো এন্টার মারার সাথে সাথে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার নামের লিস্টটি চেক করতে পারবেন। তো তার জন্য আপনি আবার সব এই অপশানে আসবেন। আসার পর রিপোর্ট এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর তো বিভিন্ন রকম এখানে আপনি সোশ্যাল অডিটগুলি দেখতে পাবেন, বিভিন্ন রকম রিপোর্টগুলি এর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো ঘরের লিস্টে দেখার জন্য আপনি একটু নিচের দিকে নামাবেন। নামানোর পর এখানে সোশ্যাল অডিট রিপোর্ট, আপনি এই অপশানে আসবেন। আসার পর 1 নম্বরে যে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো এই অপশানে আসার পর আপনি এখানে একটি ফিল্টার দেখতে পাবেন। এই ফিল্টারের মধ্যে আপনি এই বক্সে টিকমার্ক করবেন। এই বক্সে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন। আপনি যেই স্টেটে দেখতে চান আপনি সেই স্টেটটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। যে ডিস্ট্রিক্টটা আপনার হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনি আপনার ব্লকের নামটি সিলেক্ট করবেন। তারপর আবার এখানে আসবেন। আসার পর এখান থেকে আপনার যে পঞ্চায়েতটি হবে আপনার, সেই পঞ্চায়েতের নামটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি কোন সালের রিপোর্টটি দেখতে চান সেই সালটি এখান থেকে সিলেক্ট করবেন। আপনি যদি 23-24 দেখতে চান তাহলে 23-24 সিলেক্ট করবেন। আপনি যদি 22-23-এর রিপোর্ট দেখতে চান তাহলে আপনি 22-23-এর রিপোর্ট ক্লিক করবেন। তো আপনি 23-24 ক্লিক করে আপনাদের সামনে দেখাচ্ছি। এরপর একটু নিচে থেকে নামাবেন। নামানোর পর এখানে আবার আসবেন। আসার পর আপনি কোন প্রকল্পের নামের লিস্টটি দেখতে চান। যদি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা হয় তাহলে আপনি এই অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি একটা ক্যালকুলেটর দিয়েছে, তো আপনি এটার থেকে এটি মাইনাস করবেন। মাইনাস করার পর এখানে সেটি টাইপ করবেন। টাইপ করার পর সাবমিট এই অপশানটাতে ক্লিক করবেন। তো যখনই সাবমিট অপশানে ক্লিক করবেন তখনই দেখতে পাচ্ছেন, যেহেতু আমি এখানে 23-24 সিলেক্ট করেছিলাম, তো 23-24-এর আপাতত এখন পর্যন্ত কোনো রিপোর্ট নেই। এটি পরবর্তীতে ছাড়া হবে, তো বর্তমানে এটার কোনো রিপোর্ট নেই। তো আপনি এর মাধ্যমে আপনি জানতে পারবেন আদৌ আপনার সেই তালিকাটি 23-24-এর প্রকাশিত হয়েছে কিনা। তো আপনি একটু প্রিভিয়াস ইয়ার যদি দেখতে চান তাহলে আপনি এখান থেকে 22-23 সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনার আবার প্রকল্পের নামটি সিলেক্ট করবেন। যে প্রকল্পটা হবে আপনি সেই প্রকল্পের নামটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এই ক্যাপচারটি দেখে এখানে, অর্থাৎ এটাকে ক্যালকুলেট করে যত হচ্ছে সেটি এখানে বসাবেন। বসানোর পর তারপর সাবমিট এই অপশানটাতে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার সাহায্যে দেখতেই পাচ্ছেন বর্তমানে 22-23-এর রিপোর্টটি ওপেন হয়ে গিয়েছে। তো আপনি এর সাহায্যে খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন আদৌ আপনার এই লিস্টে নাম আছে কিনা। তো আপনি এটিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে নামাবেন। নামানোর পর আরও ডিটেলসগুলি দেখতে পাবেন। এখানে অনেকগুলো রিপোর্ট আছে, তো আপনি এর মাধ্যমে চেক করে নিতে পারবেন আপনার লিস্টে নামটি আছে কিনা। এবং আপনি যদি এই লিস্টটি পুরো যদি দেখতে চান, অর্থাৎ পুরো যদি ডাউনলোড করে রাখতে চান, তো সেক্ষেত্রে আপনি এখানে দুটি অপশন পাবেন। যেমন এখানে ডাউনলোড এক্সেল আছে, একটা আছে ডাউনলোড পিডিএফ। তো এক্সেলের মাধ্যমে আপনি যদি ডাউনলোড করেন তাহলে আপনি কম্পিউটারের মাধ্যমে আপনাকে এটাকে দেখতে হবে। মোবাইলের মাধ্যমে এটা কিন্তু প্রবলেম হবে একটু। এবং আপনি যদি পিডিএফ ফরম্যাটে যদি ডাউনলোড করেন তো মোবাইল এবং কম্পিউটার দুটোর মাধ্যমেই আপনি দেখতে পারবেন। তো পিডিএফে ডাউনলোড করার জন্য জাস্ট আপনি ডাউনলোড এই অপশনটাতে ক্লিক করবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ডিটেলস ফর সোশ্যাল অডিট রিপোর্ট, এটি পিডিএফটি ডাউনলোড হয়ে গিয়েছে। এবং সেটিকে দেখার জন্য জাস্ট আপনি এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাহায্যে দেখতে পাচ্ছেন সেটি প্রিভিউ হয়ে ওপেন হয়ে গিয়েছে। তো এর মাধ্যমে আপনি আপনার নামটি চেক করে দেখে নিতে পারবেন। তো আপনি অনেকগুলো লিস্টের মধ্যে যদি না পান আপনার নামটি, তো আপনি এখানে ফাইন্ড করেও দেখতে পাবেন। এখান থেকে কিবোর্ড থেকে Ctrl+8 করলে ফাইন্ড অপশানটা আসবে এবং সেখানে আপনার নামটি লিখবেন। তো দেখে নেবেন যে আপনার নামটি আছে কিনা। জাস্ট লেখার পর এন্টার মারবেন। যদি আপনার নামটি থাকে তাহলে এখানে সরাসরি সেই নামটি আপনার সিলেক্ট হয়ে যাবে।
তো আজকের এই ভিডিওটিতে এইটুকু বিষয়ে জানানো ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে।